আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে হিমশীম অবস্থা, যোগ দিল বিমান ও নৌবাহিনী। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি, দাবি পূরণ না হলে অংশ নেবে না অনুষ্ঠানেও। পিআর ছাড়া সই অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনেরও। নির্বাচন ঠেকাতে নানা দাবিতে সরকারকে ব্যতিব্যস্ত রাখার অভিযোগ বিএনপির। ভোট নিয়ে কোনো আপোষ না করার হুঁশিয়ারি, ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, 2 দশকের মধ্যে পাশের হার সর্বনিম্ন প্রায় 59%, কমেছে জিপিএ-5, এবারও এগিয়ে মেয়েরা। রাকসুতে ভোট উৎসব শেষে গণনা শুরু, কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও শিবিরের, আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস উপাচার্যের। চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনীর ইউনিটও। দাহ্য পদার্থ থাকায় দমকল কর্মীদের অব্যাহত চেষ্টায়ও কমানো যাচ্ছে না আগুনের তীব্রতা। কারখানার কর্মীরা নিরাপদে বের হয়ে গেছেন বলে দাবি ফায়ার সার্ভিসের। দাও দাও করে জ্বলছে আগুন, পড়ছে ব্যবসায়ীর স্বপ্ন, আর কর্মস্থল হারান শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে চট্টগ্রাম ইপিজেডের 4 নম্বর রোডের আদম ক্যাপস নামে তোয়ালে তৈরির কারখানার 8তলা ভবনের 5 তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 6ষ্ঠ তলায়। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 12টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায় দমকল কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন বিমান ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিটও। দায়িত্ব পালন করছেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের পোশাক কারখানাগুলোতে। নামছিল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই নামতেছে, যখন বেশি আগুন লাগছিল তখন কেমিক্যালটা বেশি, যে এসিগুলো ফুটতে আছে গ্যাসের যেগুলা, আর এগুলা নিরাপত্তা কম। সার্ভিস নৌবাহিনী, তারপরে আপনার বাংলাদেশ পুলিশ থেকে অনেকে লোক আসছে নিয়ন্ত্রণের চেষ্টা করতে, এখনো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। 7তলা এটা কভার করবে, এখানে চতুর্দিকে ইলেকট্রিক লাইন রয়েছে, অবস্ট্রাগল রয়েছে, ভিতরে যার কোনো স্পেস নেই, যার কারণে আমরা বড় গাড়ি দিয়ে আমাদের স্নুকেল টিটিএল দিয়ে আমরা বাইরে থেকে কন্ট্রোল করব। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাটিতে থাকা বেশিরভাগ শ্রমিক কর্মচারী নিরাপদে বের হয়ে এসেছে। আর বাকি এখন আমরা সাহায্যে আছি, কিন্তু আগুন যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। গত 2 মাস আগে নগরীর কর্ণফুলী ইপিজেডে আগুনে পুড়ে যায় একটি পোশাক কারখানা। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং পার্থ প্রতি বিশ্বাস। শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, চট্টগ্রামের ইপিজেডে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে, সে আগুন কিন্তু এখনও সামান্যতম পরিমাণও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সেই সাথে নৌবাহিনী, বিমান বাহিনী, যারা অগ্নি নির্বাপক দলের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এটি একটি টাওয়ার ফ্যাক্টরি, যে কারণে আগুনের তীব্রতা বেশি। এবং আগুনটি এটি একটি 8তলা ভবন, আগুনটি লেগেছে উপরের দিকে, এবং যখন আগুনটি লেগেছিল বেশিরভাগ শ্রমিক কিন্তু নেমে এসে পেরেছে, এমনটি কিন্তু আমাদেরকে বলেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে 8তলা বা 7তলার মাঝখানে কিছু শ্রমিক আটকা পড়েছিল, তখন তাদেরকে ফায়ার সার্ভিস যে উদ্ধার করে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই করবে না এনসিপি, দাবি পূরণ না হলে অংশ নেবে না সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও। সকালে দলটির কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা জানান। বলেন, জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সনদ অনুযায়ী সংবিধান সংস্কার ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। সনদের ভাষ্য নিয়ে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের। রাষ্ট্র সংস্কারের ঐক্যমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ 10 মাস আলোচনা চলে ঐক্যমত কমিশনে। ঐক্য হওয়া বিষয় এবং নোট অফ ডিসেন্ট সহ সনদ সই অনুষ্ঠান শুক্রবার। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে ঐক্যমত কমিশন। তবে এখনও মতপার্থক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। বৃহস্পতিবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। যে 3টি বিষয় পরিষ্কার হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হতে পারে
এবং সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পার হওয়া না হওয়া একই বিষয়। সংবাদ সম্মেলনে সনদের ভাষ্য নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন নেতারা। বলেন, জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সনদ অনুযায়ী সংবিধান সংস্কার ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানে। সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছে এবং জুলাই সনদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে বর্ণিত থাকবে, এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। 84টি সংস্কার প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছালেও জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হলে বিগত সব অর্জন নষ্ট হবে বলে সতর্ক করেন এনসিপি নেতারা। এদিকে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি দাবির সুরাহা না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনও। দাবি আদায়ের চলমান আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দল দুটির শীর্ষ নেতাদের। শফিক মুন্সির প্রতিবেদন। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি অভিন্ন দাবিতে রাজপথের স্বরূপ বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সেপ্টেম্বর থেকে সমাবেশ, মিছিল সহ 2 দফায় দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে তারা। এরই মাঝে জুলাই সনদ চূড়ান্ত করে তার রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রস্তুত করেছে ঐক্যমত্য কমিশন। সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিশ্চিতের কথা থাকলেও নিম্নকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নেই কোনো আলোচনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগ পর্যন্ত পিআর দাবিতে অনড় থাকবেন তারা। জুলাই সনদের নিম্নকক্ষে পিআরের কথা উল্লেখ না থাকায় ক্ষুব্ধ জামায়াতও। বেশ কয়েকটা দল আমরা একমত, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শেষ পর্যন্ত চেষ্টা করব নিম্নকক্ষ সহ যেন পিআর সিস্টেম নির্বাচন হয়। আমরা এখন এই 5 দফা দাবিতে যে আন্দোলন করছি, এই আন্দোলনের ওই কথাটা এখনো আছে যে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে নিতে হবে। একটা পপুলার পদ্ধতিকে আপনি জনগণের মতামত নেওয়ার সুযোগ থাকার পরও আপনি না নিয়ে আপনি তুচ্ছ করে এড়িয়ে যাবেন, এটা তো কোনো আকাঙ্ক্ষা হতে পারে না। জুলাই জাতীয় সনদের এই পিআর এর প্রস্তাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। উভয় কক্ষে পিআর না থাকলে জুলাই সনদ স্বাক্ষরে জামায়াত আগ্রহী নয় বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনের মহাসচিব এক্ষেত্রে সব দলের মধ্যে সমঝোতায় প্রত্যাশী। পিআর এর ব্যাপারটা কিন্তু এখনো ডিসপুটেড, এইসব বিষয়গুলো একটু সেটেল হতে হবে। মেজর ইস্যুতে মোটামুটি আমরা একমত, কিন্তু এখন যেখানে এসে থামছি সে বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোচনা ছাড়া তো আমরা করতে যাবো। সেটা সহজ হয়, আমরা কোনো জটিলতা চাই না।